চট্টগ্রামে দিনের আলোতে একটা খুন হলো, কিন্তু ঘটনা শুধু এটুকুই না। এরপরেই শুরু হলো আসল নাটক। খুনটা কে হলো এই একটা প্রশ্ন, আর তা নিয়ে দুটো রাজনৈতিক দল একেবারে মুখোমুখি। তাহলে আসল ঘটনাটা কি? যাকে শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে তিনি কি আসলেই তাই, নাকি তার রাজনৈতিক পরিচয়ের পেছনে অন্য কোনো কাহিনী আছে? চলুন একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা। তো ঘটনাটা ঘটে একেবারে একটা পলিটিক্যাল প্রোগ্রামের মাঝখানে। সরওয়ার বাবলা নাম, পুলিশের খাতায় নামটা কিন্তু শীর্ষ সন্ত্রাসী হিসেবেই লেখা। তাকে সবার সামনেই গুলি করে মেরে ফেলা হয়। আর মজার ব্যাপার হলো, ঠিক সেই সময়ে তিনি কিন্তু একা ছিলেন না, তার সাথে ছিলেন বিএনপি নেতা এরশাদুল্লাহ। তার একটা গণসংযোগ কর্মসূচিতে ছিলেন। আর ঠিক এই কানেকশনটা এটাই হয়ে দাঁড়ায় বিতর্কের মূল কারণ। খুনের ঘটনার পরপরই বাবলার আসল পরিচয় নিয়ে দুটো একেবারে আলাদা গল্প মার্কেটে চলে আসে। আর এখান থেকেই কিন্তু পুরো ব্যাপারটা আরও ঘোলাটে হতে শুরু করে। দেখুন, একদিকে বলা হচ্ছে বাবলা নাকি ছাত্র শিবিরের ক্যাডার ছিলেন, আবার অন্যদিকে তাকেই বলা হচ্ছে বিএনপির লোক। ভাবা যায়, একজন মানুষ অথচ দুইটা সম্পূর্ণ উল্টো রাজনৈতিক পরিচয়। কোনটা সত্যি? আচ্ছা, তাহলে প্রথমে বিএনপির সাথে তার কানেকশনের ব্যাপারটা একটু দেখি। কি দেখে বলা হচ্ছে যে তিনি বিএনপির সহযোগী ছিলেন? মূলত 3টা পয়েন্ট তোলা হচ্ছে। 1, তাকে খুন করা হয় বিএনপির একটা প্রোগ্রামে। 2, ওই সময় তিনি একজন বিএনপি নেতার সাথেই ছিলেন। আর 3 নম্বর পয়েন্টটা হলো, তাকে প্রায় চট্টগ্রামের বড় বড় বিএনপি নেতাদের সাথে ঘোরাফেরা করতে দেখা যেত। কিন্তু কাহিনী তো এখানে শেষ না। ওই যে বলা হচ্ছিল তিনি শিবিরের ক্যাডার, সেই দাবিটার সামনেও কিন্তু কয়েকটা বড়সড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে। প্রথম প্রশ্নটা খুবই সিম্পল। যদি বাবলা শিবিরের ক্যাডারই হবেন, তাহলে জামায়াত শিবিরের কোনো লিডারের সাথে তার একটা ছবিও নাই কেন? এই ফেসবুকের যুগে এটা কি বিশ্বাসযোগ্য? যে কোনো পলিটিক্যাল কানেকশনে তো একটা ভিজুয়াল প্রুফ থাকে, তাই না? আর দ্বিতীয় প্রশ্নটা আরও মারাত্মক। আচ্ছা, ধরে নিলাম তিনি শিবিরেরই লোক, তাহলে তিনি বিরোধী দল বিএনপির ইলেকশনের প্রোগ্রামে কি করছিলেন? মানে দুটো দল তো একে অপরের ঘোর বিরোধী, তাই না? ব্যাপারটা কেমন খটকা লাগছে না? তাহলে সওয়ালটা হলো, এই যে শিবিরের গল্পটা, এটা আসছে কোত্থেকে? এর পেছনে কিন্তু একটা নির্দিষ্ট অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে। অভিযোগটা হলো, একদল লোক নাকি ইচ্ছে করে পুরনো কিছু পেপার কাটিং ছড়িয়ে দিয়ে এই বাবলাকে শিবির ক্যাডার বানানোর চেষ্টা করছে। এদেরকে বলা হচ্ছে গুজব দলের অ্যাক্টিভিস্ট। মানে সোজা কথায় এটা একটা প্ল্যান করে ছড়ানো প্রোপাগান্ডা। আর প্রোপাগ্যান্ডা বা অপপ্রচার তো ঠিক এটাই, তাই না? যখন কোনো পলিটিক্যাল কারণে কোনো তথ্যকে ইচ্ছে মতো বাঁকিয়ে বা ভুলভাবে সবার সামনে আনা হয়, এই ঘটনাটা দেখলে মনে হয় যেন আমরা অপপ্রচারের একটা লাইভ উদাহরণ দেখছি। পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা ঘটনার ফ্যাক্টস নিয়েই এত রকমের কথা, এত বিতর্ক, তখন আসল ইতিহাসটা লেখে কারা? ক্ষমতা, রাজনীতি আর সত্যি, এই তিনের লড়াইয়ে শেষ পর্যন্ত কার গল্পটা টিকে থাকবে, এটা আসলেই ভাবার মতো একটা ব্যাপার।